সৌমিত্র চট্টোপাধ্যায়ের হারায়ে খুঁজি তারে দর্শকের মনে বেশ নাড়া দেবে। ৮ই মার্চ মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত তার অন্যতম শেষ ছবি হারায়ে খুঁজি তারে। আর ৫টা প্রেম কাহিনীর থেকে কিছুটা হলেও আলাদা একটা মেয়ের অদম্য লড়াই, সিঙ্গেল মা হওয়ার লড়াই। পরিচালক নারী দিবসকে মাথায় রেখেই কিন্তু নারী দিবসে এই সিনেমার মুক্তি পেল। প্লট খুবই সুন্দর এবং নামের সঙ্গে ভীষণভাবে জাস্টিফাইড। খুব সুন্দর প্লট, গানগুলো ভীষণ সুন্দর, সব মিলিয়ে খুব ভালো লেগেছে, একটা ইমোশনাল। আমার নাম সৌম্যজিৎ। এই ছবিতে আমি একজন অ্যাসোসিয়েট ফাইন্যান্সার হিসেবে কাজ করেছি। এটা আমার ক্ষেত্রে একটা নতুন ধরনের অভিজ্ঞতা, যেহেতু আমি একদম ইন্ডাস্ট্রি সাইড থেকে এসেছি। এই ছবি ক্রিয়েটিভ জগৎটা আমার ক্ষেত্রে একদমই নতুন। আমি খুবই একটা নতুন অভিজ্ঞতা লেগেছে। মেনলি আমি এখানে প্রডিউসার হিসেবে কাজ করেছি, আর্থিক সহায়তা দিক থেকে আমি সাপোর্ট করেছি। সমস্যার সাথে আমার অনেক দিনের পরিচয় এবং খুবই ভালো লেগেছে। প্রথমত ধন্যবাদ জানাতে চাই, নায়কের ছোটবেলাটা করছি। বলতে গেলে খুবই ভালো লেগেছে। প্রথমত আমি আমাদের স্যারকে ধন্যবাদ জানাতে চাই, যেইভাবে আমাকে একটা এরকম সুযোগ দিয়েছে। কাজ করে তো খুবই ভালো লেগেছে, কারণ হ্যাঁ, ডিওপি হিসাবে আমি এটাতে কাজ করেছি। সমরদা আমার শুধু এখানে ডিরেক্টর নয়, আমার খুব ভালো বন্ধু। প্রথম যখন স্টোরিটা উনি তৈরি করলে এবং লোপা ওনার সঙ্গে থেকে যে স্ক্রিপ্টটা তৈরি করেছে, তখন থেকেই আমি ওনাদের সঙ্গে ছিলাম, প্রথম থেকেই একদম। তারপরে ছবি শুরু শুরু গেছে কাজটা করে। এতে বেসিক্যালি 5টা গান আছে, কিন্তু তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতও আছে, একটা প্রচলিত ফোকও আছে। কিন্তু বেসিক্যালি আজ যে 2টো গান আছে, একটা টাইটেল সং, সেটা রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া, আর একটা রোম্যান্টিক গান, সেটাতে বিনোদ রাঠোর এবং আমাদের যিনি চিত্রনাট্য করেছেন লোপামুদ্রা ভট্টাচার্য, উনি ডুয়েট করেছেন। কাজ করতে খুব ভালো লেগেছে, তার কারণ যদিও এটি আমার 2টো ছবি, দ্বিতীয় ছবি, কিন্তু সমরদা সমর কুমার রায়ের সান্নিধ্যে এই ছবিটি করে আমি খুব নিজের মতো করে আমাকে উনি কি বলবো। হ্যাঁ, অভিজ্ঞতা খুবই ভালো। যখন এই ছবির শুটিং আমি করছি, সেই সময় আমার ক্যামেরায় কাজ করার, অভিনয় করার অভিজ্ঞতা খুব একটা ছিল না। তো সেই টেকনিক্যালিটিসে খুবই সমস্যা হতো। তো সেক্ষেত্রে আমার বাবা আমাকে প্রত্যেকটা শটে ধরে ধরে গাইড করেছে, এবং আমার কো-অ্যাক্টর যিনি আমার পাশের মধ্যে দাঁড়িয়ে আছেন, চন্দ্রনিভদা, তার সাথে যেই শটগুলো, যেই সিনগুলো করেছি, প্রত্যেকটা সিনে একদম আমার গুরুজনের মতো তিনি আমাকে প্রত্যেকটা শটে গাইড করেছেন কো-অ্যাক্টর হিসেবে। আমি ভীষণই সাপোর্টিভ একজন কো-অ্যাক্টর পেয়েছি। তো অভিজ্ঞতা আমার খুবই ভালো। তো এবার বাকিটা শুধু কি মহিলা দর্শকই হবে না পুরুষদের জন্য আসতে বলবেন? এই মুভি যেই বার্তা দিতে চাইছে, সামাজিক বার্তা, সেটা সমস্ত ধরনের দর্শকদের জন্যই, সমস্ত জেনারেশনের দর্শকদের আমার মনে হয় এই মুভিটা দেখা উচিত। এই মুভির গল্প যা বলতে চাইছে, দর্শকদের সামনে তুলে ধরতে চাইছে, আমার মনে হয় সমস্ত জেনারেশনের পুরুষ নারী নির্বিশেষে প্রত্যেকের আসা উচিত এবং এই গল্পটা উপভোগ করা উচিত। হ্যাঁ, এই সিনেমার মুখ্য চরিত্র সেটা নারী চরিত্র, দেবলীনা কুমার করেছেন, এবং 2টো পুরুষ চরিত্র রয়েছে। একটা করেছে সপ্তর্ষি, আর একটা করেছে আমি। সপ্তর্ষি চরিত্রের নাম আবির, আমার চরিত্রের নাম নীলাভ। তো এরা দুজনে বন্ধু ছিল। তারপরে সেই বন্ধুত্ব থেকে আমাদের আরেকজন বন্ধু, তিনি দেবলীনা কুমার, তার প্রেমে পড়ে, এবং আবিরের শুরুতে স্যাক্রিফাইস, তারপরে দেবলীনা কুমারের লড়াই, সেখান থেকে এই ছবিটা পুরোপুরি বলা হয়েছে। এবং যেটা লোপাদি বললেন যে সিঙ্গেল মাদারের গল্প, ফলে খুব সুন্দর চরিত্র দেবলীনার জন্য লিখেছেন দিদি, এবং আমরাও সত্যি খুব গ্রেটফুল যে আমাদের চরিত্রটা এমনভাবে লেখা হয়েছে। সপ্তর্ষিকে আমি অনেক ছোটো থেকে চিনি, ফলে সপ্তর্ষির সঙ্গে পাঠ করতে আমার শুরুতে একটু অসুবিধা হয়েছিল, কারণ কিন্তু তারপরে যাই হোক, আমরা ছবিটা করতে পেরেছি, শেষ করতে পেরেছি। দাদা ভাইয়ের মতো কাজ করেছি, যদিও ছবিতে আমরা বন্ধু। আর খুব প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের গার্জেন, ছবির গার্জেন, তিনি কমন, সমর স্যার, তিনি সপ্তর্ষির বাবা এবং আমার শিক্ষক, বাবারই মতো।
তার ফলে মোটামুটি একটা সুন্দর টিম তৈরি হয়েছে এবং ছবিটা আমরা শেষ করতে পেরেছি। আর সমর স্যার খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের সবাইকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার। তো সেটার জন্য স্যারের কাছে আমরা সত্যি খুব গ্রেটফুল। আর একটা জিনিস সত্যি খুব বড় পাওয়া, অনেক ছবি তৈরি হয় কিন্তু সব ছবি হল অবধি আসে না। এটা একটা অসাধারণ লড়াই যেটা সমর স্যার করে দেখিয়েছেন, লোকাদি করে দেখিয়েছেন, পুরো টিম করে দেখিয়েছে, ছবিটাকে হল অবধি আনা হয়েছে। সত্যি যারা দর্শক তারা আসবেন, এরকম ভাবে কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? দর্শকদের বলবো, আপনারা যদি বাংলা ছবি দেখতে চান, আমরা তো একদম অকপটে বলে দিচ্ছি ছবির কি গল্প, সিঙ্গেল মাদারের গল্প। আপনারা যদি সাবজেক্টে ইন্টারেস্টেড হন, আপনারা আসুন ছবিটা দেখতে, তাই না সপ্তর্ষি? অ্যাকচুয়ালি আমি এই গল্পটা লিখিনি, কাহিনী সমরদার, এবং ওনার অনুপ্রেরণাতেই আমি স্ক্রিপ্ট লিখেছি। উনি গাইডেন্স দিয়েছেন, আমি সেই মতো লিখেছি। এটা মূলত একটা সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প। তো সবাই আসুন, ছবিটি দেখুন, আশা করি সকলের ভালো লাগবে। এখন সিঙ্গেল মাদার যারা, তারা এখনো সমাজে অনেক, হ্যাঁ, তাকে অনেক রকম মানে কটাক্ষের শিকার হতে হয়েছে, তাও সে মাথা উঁচু করে নিজের ছেলেকে একা মানুষ করবে, এই মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে। আগামী দিনে সিঙ্গেল মাদার যারা হওয়ার চিন্তা ভাবনা করছে, যাতে পিছিয়ে না থাকে, তাদের কথা কি মাথায় রেখে এরকম গল্প? হ্যাঁ, আজকে নারী দিবস আমি বলতে চাই যে প্রত্যেকটা নারীরই উচিত অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া এবং শুধুমাত্র পুরুষের ওপর নির্ভর করে না, নিজের শিরদাঁড়া সোজা রেখে এগিয়ে চলা। আমার নাম লোপামুদ্রা ভট্টাচার্য। হারায় খুঁজি তারে আজকে রিলিজ হচ্ছে, কারা কারা অভিনয় করছে? হারায় খুঁজি তারে এই কাহিনী চিত্রে অভিনয় করছেন চন্দ্রনী মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, শান্তনা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা কুমার, এবং আমাদের সাথে ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ছবি কিনা বলতে পারবো না, তবে অন্যতম শেষ ছবি। কিসের উপরে গল্পের ভিত্তিতে? এটা পুরোপুরি একটি নারীবাদী গল্প, যেই জন্য আজকের দিনে আমরা এটাকে রিলিজ দিলাম। একটি মেয়ের লড়াইয়ের কাহিনী। তার জন্য কি 8 মার্চ নারী দিবসে কি? হ্যাঁ, একদম এই জন্যই আমরা 8ই মার্চ এই দিনটিকে বেছে নিয়েছি। কি বার্তা দিচ্ছে এই সিনেমা নারীদের উপরে? আমরা এই সিনেমার মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে একজন নারী সে কখনোই পুরুষতান্ত্রিক সমাজে খেলার পুতুল হয়ে থাকতে পারে না। সে যদি চায় নিজের জীবন নিজের মতো বেছে নিতে পারে এবং লড়াই করে সে প্রমাণ করতে পারে যে এই সমাজে তারও কিন্তু সমান সমান কৃতিত্ব রয়েছে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই বার্তাই দিতে চেয়েছি। দর্শকরা এই মুহূর্তে প্রথম সপ্তাহে দেখতে পাবে নজরুল তীর্থ এই স্ক্রিন 3 নিউ টাউনে, হাওড়া দাসনগর সুজাতা এবং চাকদহের কাছে গোপালনগরে অশোক চিত্রম। আমরা আগামী সপ্তাহে আরও বেশ কয়েকটি হলে ছবিটি চালাবো। ছবিটি শুটিং হয়েছে মূলত কলকাতা এবং তারপরে হয়েছে তাজপুর, মন্দারমণি এবং কিছুটা হয়েছে নর্থ বেঙ্গলে। আগামীতে অবশ্যই দেখতে পাবে। এবং সবাইকে নিয়ে দেখার মতন খুবই সুন্দর, পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে। সব দিক দিয়ে গান টান সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। এত কিছু তো অ্যাকচুয়ালি তুলে দেখলাম, বলছি ধরো কখনো আসতে পারলাম না, কোনো অনলাইন অর্ডারের সিস্টেম আছে বা বাই ফোন কল? হ্যাঁ ম্যাম আছে। কীভাবে করবো? আপনি আমাদের বিলের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, হ্যাঁ ওটাতে কল করে আপনি আমাদেরকে পার্সোনালি লেখাতে পারেন, আবার হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন ওই নাম্বারে। আচ্ছা, নিজে কিনেও এখানে আবার হোম ডেলিভারিও করা। ডেলিভারি চার্জ কি ফ্রি? হ্যাঁ একদম ফ্রি, এনি অ্যামাউন্ট, মানে বাড়িতে বসে ফোন করে বললেও ফ্রি একদম। আচ্ছা ফোন নাম্বারটা একটু যদি বলেন। 9091929325। আরেকবার 9091929325। থ্যাংক ইউ সো মাচ। ভাবছেন কিভাবে আসবেন? চিন্তা নেই, নৈহাটি স্টেশনে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বেরিয়ে
টোটোতে উঠে বলবেন রামকৃষ্ণ সিনেমা স্টপ। রামকৃষ্ণ সিনেমা হলে নেমেই দেখবেন ট্রেন্ডস লাগোয়া পথে 1 মিনিটের হাঁটা পথেই আপনাদের সকলের প্রিয় শাউ সুপারমার্ট। 40% পর্যন্ত ছাড়, একই ছাদের তলায় পার্লার, একই ছাদের তলায় সাজগোজের অসাধারণ কিছু সামগ্রী, বাড়ির প্রয়োজনীয় নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, আবার খিদে পেলে মোমো খাওয়ার স্টল, তার সাথে রয়েছে কফি খেতে খেতে বাজার করার আকর্ষণীয় সুযোগ। তাই আর দেরি কিসের? দেরি না করে চটপট চলে আসুন শাউ সুপারমার্ট। পুজোর আগে সেলুনে নিজেকে রূপচর্চা করানোর জন্য সেই সুবিধাও নিয়ে এসেছে শাউ সুপারমার্ট। একই ছাদের তলায় পার্লার, কফি, মোমো স্টল আর প্রয়োজনীয় দৈনন্দিন জিনিস, একটাই ঠিকানা কেনার, একটাই ঠিকানা শাউ সুপারমার্ট।